নমস্কার বন্ধুরা, আজ আবারও চলে এসেছি আজকে রান্নাবান্না আর খাওয়া দাওয়া নিয়ে। আজকে আমি বানাবো গোবিন্দভোগ চাল দিয়ে আলু পটলের একটা সুন্দর পদ। এটা কিন্তু অনেক পুরাতন একটা পদ। এটা আমি আমার ঠাকুমার কাছ থেকে শিখেছি। আর এটা হলে আর কিন্তু কোনো পদই লাগবে না। তাহলে চলো বেশি দেরি না করে রান্নাটা শুরু করি। তো রান্নাটা আমি শুরু করতে যাচ্ছি তার আগে বলি বন্ধুরা, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা, অন্তরের অন্তরস্থল থেকে অনেকটা ভালোবাসা। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা সম্পূর্ণ দেখো। আমার ঠাকুমার কিছু মজার মজার কথা তোমাদের সাথে আজ আমি শেয়ার করব। তাহলে আর দেরি না করে রান্নাটা শুরু করি, চলো। তাহলে চলো বন্ধুরা রান্নাটা শুরু করি। এখানে দেখো গ্যাসটা অন করে আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি এবং কড়াইতে আমি দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো দেখো এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। প্রথমে আলুগুলোকে ভেজে নেব। গ্যাসের আরেকটা উনুনে আমি একটা বাটিতে 3টে টমেটো আর 3টে শুকনো লঙ্কা সামান্য একটু লবণ দিয়ে খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। আলুগুলো কিন্তু ভাজা করা হয়ে গেছে। এবার তেল থেকে আলুগুলোকে উঠিয়ে নেব। এবার এই তেলের মধ্যে আমি পটলগুলোকে দিয়ে দেব। পটলগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে তেলের থেকে উঠিয়ে নেব। এখানে আমি 1.5 ইঞ্চি আদা, 6টা কাঁচা লঙ্কা আর 1.5 চামচ জিরে আর 1/2 চামচ মরিচ পেস্ট করে নেব। এবার কড়াইতে আমি জিরে, 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দেব। এবারে তৈরি করে রাখা পেস্টটা দিয়ে দেব। এখানে টমেটোটা সিদ্ধ হয়ে গেছে। টমেটোর উপর থেকে এইভাবে খোসাটাকে ছাড়িয়ে প্রথমে বাদ দিয়ে দেব। তারপর টমেটো আর শুকনো লঙ্কাটাকে পেস্ট করে নেব। টমেটোর গায়ের থেকে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার টমেটোটা ঠান্ডা হয়ে গেলে তবে কিন্তু এটার পেস্টটা তৈরি করে নেব শুকনো লঙ্কার সাথে। এবার এখানে টমেটো আর শুকনো লঙ্কার পেস্টটা দিয়ে দেব। এই পেস্টটা দেওয়ার জন্য কিন্তু রান্নাটা খুব সুন্দর হবে, মানে খুব টেস্ট হবে। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। আলু পটল ভাজা করার সময় কিন্তু লবণ দেইনি, ওই জন্য লবণের পরিমাণটা সেই মতো দেবেন। আর দিয়ে দেবো হলুদ। লবণ আর হলুদ দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। এখানে নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল। এই চালটাকে আমি 2বার ধুয়ে এই মশলার সাথে মিশিয়ে দেব। চালটাকে ধুয়ে নিয়েছি, এবার চালটাকে মিশিয়ে দেব। মশলার সাথে চালটাকে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। এবার এখানে দিয়ে দেব আলু আর পটল, যেটা ভাজা করে রেখেছিলাম। ভাজা করে রাখা আলু আর পটলটা দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দেব গরম জল। এবার ঢাকা দিয়ে দেবো যত সময় আলু আর গোবিন্দভোগ চাল ভালোভাবে সিদ্ধ না হয়। এবার ঢাকনাটা খুলে দেব। এবার এখানে কিছুটা দুধ দিয়ে দেব। দুধ দিলে কিন্তু এর টেস্টটা খুবই ভালো আসে। এখানে কিন্তু গোবিন্দভোগ চালটা খুব ভালোভাবে গলে গিয়েছে আর আলুও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে।
এবার এখানে একটু গরম মশলা দিয়ে দেব আর একটু ঘি দিয়ে দেব। ঘি গরম মশলা দিয়ে ভালোভাবে এটাকে এবার একটু মিশিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এটাকে আমি 10 মিনিট ঢাকা দিয়ে রাখব। 10 মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম। এখানে কিন্তু একদম প্রস্তুত হয়ে গেছে গোবিন্দভোগ চাল দিয়ে আলু পটলের দম। একদম প্রস্তুত হয়ে গেছে। এইভাবে বাড়িতে বানিয়ে খাও, দেখবে খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। আজকে উচ্ছে আলু ভাতে দিয়েছি। উচ্ছে আলু ভাতে আর এই সুন্দর একটা পদ, এই দিয়ে কিন্তু আজকে খাওয়াটা হয়ে যাবে। খুব গরম বলো মা। হ্যাঁ দেখ না, হাত একদম লাল হয়ে যাচ্ছে। একদম গরম গরম উচ্ছে আলু মাখা। লবণ দিলাম। দানা আছে নাকি একটা দুটো? একটা দুটো আছে, ওটা অক্সিজেন। দানা মোটামুটি বাদ দেওয়ার চেষ্টা করেছি, দুটো একটা থাকতে পারে। আমি ফেলে দিচ্ছি পিঠাটা, ও ছেড়ে দিচ্ছি। আজকে খাওয়া শুরু হচ্ছে উচ্ছে আলু ভাতে দিয়ে। এটা কিন্তু খেতে দারুণ লাগে গরমের দুপুরবেলা। খুব একটা মানে কি বলবো, খুবই উপকারী, শরীরের জন্য খুব একটা উপকারী খাবার। খেতে তো দারুণ লাগে। এটা কি বানিয়েছো মা? এটা গোবিন্দভোগ চাল দিয়ে আর আলু পটল দিয়ে তরকারি। ও এই রান্নাটা ঠাম্মার কাছ থেকে শেখা। আচ্ছা, উনি খুব সুন্দর সুন্দর মজার মজার রান্না করতেন। দেখা যাক খেয়ে। তো একদম পুরো একটা নতুন রেসিপি। আমার ঠাম্মা কাঁচকলার খোসা হুম, চিংড়ি মাছ দিয়ে এত সুন্দর বাটা করে দেবে না। কাঁচকলার খোসা দিয়ে? কাঁচকলার খোসা, মনে হবে ওই দিয়েই পুরো ভাতটা খেয়ে নেবে। আগেকার মানুষ কিন্তু দুর্দান্ত সব পদ রান্না করতে জানতো। শিল নোড়ায় বেটে। আর তখন তো এরকম মিক্সার গ্রাইন্ডারও ছিল না, শিলনোড়া আর হামানদিস্তায় ভরসা। অনেকদিন পরেই পদটা বানালাম, কেমন লাগছে বল? দারুণ লাগছে। এটা আগে একবার আমি খেয়েছি, তখন আমি অনেক ছোট ছিলাম। এবার তুমি খেয়ে বলবে যে কেমন লাগবে। হ্যাঁ অবশ্যই। বেশ নতুনত্ব রান্না, ভালো তো লাগবেই। রান্নাটা দারুণ জমেছে, কিন্তু পদটা পুরনো হলে কি হবে? যে রান্নাটা যেভাবে তুমি করেছো না, তোমার ঠাম্মার রান্না তো আমি খেয়ে দেখিনি, কিন্তু তোমার হাতের রান্না কিন্তু জব্বর। এদিকে বাবা তো খাচ্ছে। গোবিন্দভোগ চালের সাথে রান্না করেছে বলো? হ্যাঁ তাহলে চালের স্কোয়ার হয়েছে কিনা বলো? গোবিন্দভোগ চাল তরকারি হয়েছে, আবার সেই চাল দিয়ে আবার ভাত, চালের ভাতের সাথে ভাত মেখে খাচ্ছি, একদম। মানে ভাতের স্কোয়ার। মানে এক কথায় যদি বলো, কাউকে যদি বলি যে ভাতে চালে খেলাম, সে কিন্তু এমনি গুলি ফেলে ভাতে চালে খেলাম আবার কি জিনিস। আর এই দেখতে পাচ্ছ মা এবার খাওয়া শুরু করেছে। মা কেমন লাগছে আলু উচ্ছে ভাতে? ফার্স্টেই কিন্তু তেতো দিয়ে আজকে খাওয়া শুরু। গরমের সময় তেতো দিয়েই খাওয়া শুরু হবে। হ্যাঁ, এই আলু উচ্ছে ভাতে, তারপরে হচ্ছে তোমার এই আলু উচ্ছে ভাজা তেল তেল করে দারুণ লাগে কিন্তু এইগুলো গরমের সময়। মা আলু উচ্ছে খাওয়া হয়ে গেছে? এবার তোমার সেই ঠাম্মার স্পেশাল রেসিপিটা খাচ্ছ?
সেই একবার করেছিলাম মুগের ডাল দিয়ে পটল, আচ্ছা, আর গোবিন্দভোগ চাল দিয়ে পটল। বন্ধুরা অবশ্যই কিন্তু তোমরা এটা বাড়িতে বানিয়েও দেখবে, খেতে কিন্তু অসাধারণ লাগবে। শুধু ভাত না, এটা কিন্তু রুটি বা পরোটার সাথেও খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর এই রেসিপিটা কারা কারা তোমরা আগে থেকে জানতে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। একদম একদম একদম। খাওয়া দাওয়া কমপ্লিট, এবারে খাওয়া হবে কি দই। এবারে খাবো মিষ্টি মিষ্টি দই, তার সাথে ভাত, মিষ্টি মিষ্টি ঠান্ডা ঠান্ডা দই। খানিকটা দই ভাত নেমেকে খাবো, আর খানিকটা দই শুধু শুধু খাবো। ওর সাথে কলাটাও মাখ। না, কলা এসে তো মাগলে না, ভাতটা কেমন একটা নান নান হয়ে যায়। কলা শুধু শুধুই খেতে ভালো লাগে। এখানেও দই দিয়ে কলা দিয়ে মেখে খাওয়া চলছে। তাহলে বন্ধুরা, খাওয়া দাওয়া তো এরকম চলতেই থাকবে। প্রত্যেকদিন নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এক রাস ভালোবাসা নিয়ে চলে আসবো আমরা। আর তোমরা যেন অবশ্যই ভালোবাসা দিতে ভুলো না। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলো না। তোমাদের মাথায় যদি কোনো নতুন রেসিপির চিন্তা থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে। তো বাই বাই।